ছাত্র সমন্বয়কদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ থেকে সরে আসা এবং বিএনপির উচ্চ নেতৃত্বের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণ কি? এবার আসা যাক গত 31শে ডিসেম্বরের ছাত্র জনতার যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা দেওয়ার দিন তারিখ ঠিক ছিল, সেটি থেকে তারা ফিরে কেন আসলো? সেদিন তাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা, তারা সেটি না করে সরকারকে সময় দিয়ে ফিরে এসেছে। একই সাথে আমরা সমসাময়িক সময় দেখলাম বিএনপির যারা উচ্চ পদে আসীন রয়েছেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যিনি বিএনপির মহাসচিব, এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, এবং ডক্টর মঈন খান, শহীদুদ্দিন চৌধুরী এনি এবং অন্যান্য যারা রয়েছেন, তাদের প্রত্যেকের উত্তপ্ত রাজনৈতিক বক্তব্য লক্ষ্য করা গেছে। এর কারণটি কি? আমরা এটি নিয়ে কিছু আলোচনা করি। প্রথমে ধরা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলেছেন অনির্বাচিত সরকারের কাছে কোনোভাবেই একটি রাষ্ট্র নিরাপদ নয় এবং অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে রাষ্ট্র অকার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে রুহুল কবির রিজভী সাহেব, যিনি এরই মধ্যে একটি দলের যুদ্ধাপরাধের অভিযুক্ত যে দলটি, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের ৭১-এ যে ভূমিকা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচনকে ভিতরে ভিতরে কেউ দীর্ঘায়িত করার জন্য কলকাঠি নাড়ছেন। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, তিনিও ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক জনসভায় বলেছেন আপনারা বেশি বাড়াবাড়ি করলে এর পরিণাম ভালো হবে না। ডক্টর মঈন খান, তিনিও একই রকম বক্তৃতা দিয়েছেন। শহীদুদ্দিন চৌধুরী বলেছেন যে সমন্বয়ক এবং সমন্বয়ক নামধারী কিছু নেতৃত্বের বিগত সরকারের, যিনি ওবায়দুল কাদের সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এই দুজনকে সম্মিলিত করে একটি ব্যানার বা ফেস্টুনের মাধ্যমে যে প্রতীকী স্থাপন করা হয়েছে সেটি নিয়ে তিনি বিষোদ্গার করেছেন। অর্থাৎ রাজনীতির মাঠটি একটি উত্তপ্ত ময়দানে পরিণত হয়েছে গত 31শে ডিসেম্বরের পর থেকে। এরই মধ্যে সমন্বয়করা তাদের বিভিন্ন বয়ানে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন। তারা শহীদ মিনারে বলেছেন বিএনপিকেও এই দেশ থেকে বিগত স্বৈরাচ শাসকের মতো বিতাড়িত করা হবে তারা নির্বাচন নিয়ে বেশি বাড়াবাড়ি করলে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ তারা করেছেন। সেই কারণেই মনে হচ্ছে লন্ডন থেকে একটি নির্দেশের মাধ্যমে এই রাজনৈতিক উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে ছাত্র সমন্বয়ক এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে। তবে সব কিছু মিলে যেই বিষয়টি আশাব্যঞ্জক সেটি হচ্ছে রাজনীতি এবং জনগণের জন্য রাজনীতি এবং নির্বাচন এবং দেশের সুশাসনের জন্য এটি একটি ভালো দিক। কারণ হলো নির্বাচন নিয়ে বিএনপির যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তাদের যে অ্যাটেম্প্ট, তাতে বোঝা যাচ্ছে তারা এখন আর এটি ছাড় দিতে রাজি নয়। কারণ তারা ইতিমধ্যেই বুঝে গেছে মাইনাস ফর্মুলা, অর্থাৎ যেটি 1 এবং 2, সেটি বাস্তবায়ন করার জন্য কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছেন। সেটি টের পেয়ে লন্ডন থেকে জনাব তারেক রহমানের নির্দেশে মনে হচ্ছে কেন জানি বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সেটি বুঝতে পেরেছেন এবং তারা মাঠ এবং ঘাট দখল করার চেষ্টা করছেন। এটি দেশের জন্য এবং দেশের রাজনীতির উন্নয়নের জন্য এটি একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত। আমরা এটিতে আশা রাখতে পারি এবং শীঘ্রই হয়তো আমরা এটি থেকে ভালো একটি রেজাল্ট পাব এবং অচিরেই একটি নির্বাচনের দিকে যেতে পারো বলে আশা করছি। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। ভবিষ্যতে অন্য কোনো আলোচনা নিয়ে আসব। ধন্যবাদ।